আজ আমি আপনাদের সামনে এমন একটা ঘটনার কথা বলবো যে ঘটনাটা আপনাদের, আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের প্রত্যেকের বিশ্বাস করতে কষ্ট হবে। আমি এভাবেই বললাম। আচ্ছা, সমুদ্রের শব্দ হচ্ছে, বেশি দূরে গেলে আমার দর্শকরা শুনতে পাবে না। আমি এই মুহূর্তে উড়িষ্যা এবং বেঙ্গলের বর্ডারে আছি, সমুদ্রের সৈকতে। এটা উড়িষ্যা, ওই সাইডটা বেঙ্গল। তো আমি এখানে এমন একটা ঘটনা বলবো যে আপনারা শিউরে উঠবেন বলবো না, আপনাদের মতিভ্রম হবে। কিন্তু ভরসা রাখুন, আমি শ্রী বিশ্বনাথ আপনাদের যে বলবো সেটা আমার নিজের চোখে দেখা, এবং রোজিনা ক্যামেরা করছে, রোজিনাও প্রেজেন্ট ছিল। তো আমি সেটা আপনাদের বলি। এই যে দেখছো, একটু রোজিনা দেখাও ওই যে বোটগুলো। এই বোট 100 টাকা করে পার পিস ভাড়া নিয়ে মানুষ এই সমুদ্রে ঘুরতে যায়, জনপ্রতি 100 টাকা। তো আমি যে ঘটনাটা বলবো, এখানে জল ছিল তখন, এখন অনেকটা চড়া পড়ে গেছে, জলটা অনেকটা দূরে চলে গেছে, কিন্তু সেদিন এখানে জল ছিল। আর আমি ওই ওপরটাতে দাঁড়িয়েছিলাম, সেদিন সঙ্গে হিমও ছিল, ফাল্গুনিও ছিল। আমরা একটা জিনিস ওখান থেকে কিনছিলাম, একটা বয়স্ক মহিলার থেকে। দেখো ঢেউগুলো কিরকম ভাবে আসছে না? হ্যাঁ স্যার। তো আমি একটা জিনিস কিনতে কিনতে লক্ষ্য করলাম এরকম একটা বোট ওইখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাতে 4 জন উঠেছে, 2 জন মহিলা, 2 জন পুরুষ। আর যাদের জিনিসটা, যারা বোটটা চালায় তারাও আছে, তারা বোধহয় 1 জন ছিল। তো প্রত্যেকের গায়ে লাইফ জ্যাকেট রয়েছে, প্রত্যেকের গায়ে। দেখলাম বোটটা খুব স্পিডে বেরিয়ে গেল, একদম দূরে চলে গেল। যেতে 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 আমি ফলো করছি, কিন্তু আমি একটা লেজার কিনছিলাম হিমুর জন্যে। কিনতে কিনতে আমার কিন্তু নজর ছিল যে ওই বোটটা লক্ষ্য করছি যে কত দূরে যায়। যেতে যেতে দেখলাম এক সময় আমার চোখের বাইরে। রোজিনা দেখেছে? রোজিনা, হ্যাঁ স্যার। তুমি স্পষ্ট দেখেছো, ফাল্গুনিও দেখেছিল, কিন্তু আমরা কিন্তু ভিডিও করবার অবস্থায় ছিলাম না। আমি তখন লেজার কিনে কথা বলছি, ওরা কথা বলছে, আর আমি দেখছি আর নজর করছি ওই স্পিড বোটটা অদূর, মানে যেতে যেতে চোখের বাইরে চলে গেল। তারপরে আরো এদিক থেকে 2-1টা গেছে, সেগুলো আমি দেখছি, লক্ষ্য করছি। রোজিনাও লক্ষ্য করছে। আমি বলছি, দেখছো কত দূরে চলে গেল, আর দেখা যাচ্ছে না। কিন্তু তারপরে যে 2-3টে আরো বেরোলো, তারা কিন্তু দেখলাম নজরের মধ্যে থেকে আবার ব্যাক করলো, মানে ওরা চোখের বাইরে যে আর গেল না, ঠিক চোখের ভেতর থেকে আবার ব্যাক করে আসলো। তখন আমার মাথায় সজাগ হলো যে ব্যাপারটা কি হলো, ওটা আর এলো না কেন। রোজিনাকে বললাম, রোজিনা বললো হ্যাঁ আমি দেখেছি। ফাল্গুনিকে বললাম, ও বললো দেখেছি, কিন্তু আর ব্যাক করলো না। দাঁড়িয়ে থাকলাম, লেজার কেনা হয়ে গেল। তারপরে আমরা দাঁড়িয়ে থাকলাম আধ ঘন্টা হবে রোজিনা, বেশি ছাড়া কম না, বেশি ছাড়া কম না। দাঁড়িয়েই থাকলাম। যারা গেল পরে যাচ্ছে তারা ব্যাক করছে, কিন্তু ওই 2 জন নারী এবং 2 জন পুরুষ নিয়ে যে লাইফ বোটটি গেছিল, 5 জন ছিল মোট, সে কিন্তু আর ফিরে এলো না। আমি ভাবছি ব্যাপারটা কি হলো। এরকম যদি ওটা ডুবে যায় বা বিপদে পড়ে, তাহলে তো এলাকার লোক জেনে যাবে যে এখানে একটা কিছু হয়েছে। অথচ দেখলাম কারণ কিছু নেই, মানে কেউ দেখেইনি ব্যাপারটা। মনে হলো শুধু আমরাই দেখেছি, আমরাই প্রত্যক্ষ করেছি, আর কেউ দেখেনি। আমি তখন জিজ্ঞেস করলাম 2-1 জনকে, আছে একটা বোট গেল দেখেছেন, যে ওটা আর ব্যাক করলো না, কিন্তু বলছে কই দেখিনি তো। বুঝ ব্যাপার। রোজিনাকে আবার জিজ্ঞেস করছি, তুমি দেখেছো? বলে হ্যাঁ। ফাল্গুনিকে জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ। তো মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। আমরা তো অপেক্ষায় ছিলাম যে বোটটা ফিরে আসবে, ওয়েট করছিলাম। এবং কথা বলবো যে কি অসুবিধা হয়েছিল, চোখের বাইরে চলে গেছিল। ফিরে এলে এটাই জিজ্ঞাসা করতাম যে কি অসুবিধা হয়েছিল। সব থেকে অদ্ভুত লাগলো যে আমাদের সাথে যারা এখানে ব্যবসা করে, এই বোটের ব্যবসা করে, ব্যাপারটা তাদের নজরে নেই। মানে বিষয়টা আমরা 3 জনই লক্ষ্য করলাম। এই ঘটনাটা আপনাদের বললাম। আপনারা তো বলেন যে আপনি অনেক সময় অনেক ঘটনার প্রত্যক্ষ করেন, কিন্তু সেগুলোকে ভিডিওগ্রাফি করবার অবস্থায় থাকেন না। তো সেই রকম মেসেজ এবং সেই রকম বন্ধুদের, ভিউয়ার্সদের অনুরোধ রাখতেই আমি কিন্তু এই যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না,
প্রোগ্রামটা শুরু করেছি এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কত অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে, সত্যি যুক্তিতে তার ব্যাখ্যা মেলে না। তো আমার চোখে এরকম একটা অদৃশ্য ব্যাপার ঘটেছে। ফিরেই এলো না স্যার, তারা আর এলোই না। 8 ঘন্টা 40 মিনিট পেরিয়ে গেল। আল্লাহ, এত সময় লাগে না। যারা যাচ্ছে, এই তো আমরা দেখছি তো, ওই যে যাচ্ছে, ওই যে দেখো একটা বড়, ওই দেখো, ওই যে একটু তুলে দেখো, দেখো সেদিন জল আরো বেশি ছিল, উত্তাল ছিল। আজকে তো সমুদ্র অনেকটাই শান্ত লাগছে এবং জলটা অনেক পেছনে চলে গেছে। সেদিন কিন্তু জল আরো অনেক বেশি ছিল। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু দাঁড়ানো যেত না, তার কারণ এখানে জল ছিল অনেক। তো এই ঘটনাটা দেখার পরে আমার মাথায় অনেক কিছু এলো। তো আমি আপনাদের বলবো যে আপনারা কি এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারবেন? যে ওই যে 4 জন, মানে 2 জন নারী, 2 জন পুরুষ এবং একজন চালক, স্পিড বোটের চালক, এই 5 জনকে দেখলাম, গেল আর ফিরে এলো না। কেউ জানলোও না। এরকম ঘটনা ঘটলে তো কেওয়াস হয়ে যাবে, সবাই জেনে যাবে যে এরকম বিপদ ঘটে গেছে, অথচ কিচ্ছু না। আমার কাছে ভারী অদ্ভুত লেগেছে, ভীষণ অদ্ভুত লেগেছে। কারণ তো আমি খুঁজে পেয়েছি, কিন্তু আমি আপনাদের বলবো যে আপনারা আমাকে বলবেন এর কারণ কি, আসলে কি ব্যাপারটা কি, ওটা কি ছিল, ওটা কি ছিল। একদম চাক্ষুষ, সশরীর, এমন না যে কোনো ছায়ামূর্তি অন্ধকারে, এরকম নয়। দুপুরবেলায়, সেটাও ছিল দুপুরবেলা সেদিনটা। আমি খুব বেশি দিন আগের কথা বলছি না, এটা বোধহয় গত মাসের জুন মাসের কথা বলছি। না, জুন মাস না, মে মাসের কথা। মে মাস না, মে মাস। জুনে তো আমরা গেছিলাম দেরাদুন। মে মাসের কথা বললাম আপনাদের। তো আমার মাথায় ছিল যে আমি এখানে আবার আসব, প্রশ্ন করব, লোকের কাছে খোঁজ করব, করেওছি। তারা কেউ একজন বলতে পারলো না যে এরকম ঘটনা মে মাসের মধ্যে কেন এবছরে কোনো এরকম ঘটনা ঘটেছে। কোনো ঘটনা ঘটেনি এই বছর 2025-এ। সেখানে, আচ্ছা তুমি একটু সরে আসো, একটা ষণ্ড আসছে, ওই যে ষণ্ডটা গন্ধ শুকে শুকে আসছে। তো যাই হোক, ওর রাস্তাটা ছেড়ে দেওয়া বোধ হয় কিছু ছুটতে ছুটতে যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে, যুক্তিতে যদি কোনো ব্যাখ্যা খুঁজে পেতে হয় তাহলে আপনাদের প্যারানরমাল ওয়ার্ল্ডে আসতে হবে। আপনারা যদি ব্যাখ্যা খুঁজে পান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আপনাদের এখানে আমার একটা বিশেষ কাজ আছে, এখানে শ্মশানে শ্মশান আছে অনেকভাবে, ওখানে আমার রাত্রে কাজ আছে, বিশেষ কাজ। আমি একটা বিশেষ কাজে এসেছি এখানে। তো আরও অনেক কিছু আপনাদের দেখাবার চেষ্টা করব, বলবো, শেয়ার করবো। দেখো স্পিডবোটটা কীভাবে আছে, কতক্ষণ, মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যে ব্যাক করলো। ওই যে চোখের মধ্যে রয়েছে কিন্তু, না কেউ হারিয়ে যাচ্ছে না। এমন নয় যে সে গেল আর তাকে দেখা যাচ্ছে না, ফিরে আসা না আসা পরের কথা। যে চোখের আড়ালে হয়ে যাচ্ছে এমনটাও হয় না, সবাইকে দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে দূরে, কিন্তু সেদিনকে চোখের বাইরে চলে গেছিল, তো মানে বিশ্বেরই বাইরে চলে গেছিল, এমন ব্যাপারটা। তো আজ এ পর্যন্ত শেষ করি। তো বাই বাই, ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল উড়িষ্যা উদয়পুর থেকে শ্রী বিশ্বনাথ। বাই।